এখানে আমি রান্না করব মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আরও সব যাবতীয় মশলা, আলু, পেঁয়াজ কুচি আছে। এদিকে আমি গাছ থেকে তেজপাতা তুলে নিয়েছি, গরম মশলা, শুকনো লঙ্কা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিয়া ফ্যামিলি চ্যানেলে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের মটনটাকে হাতে দাবিয়ে রান্না হবে। হাতে দাবাবে আমার ভাইপো আজ হাতে দাওয়াচ্ছে কেন, আমার হাতটা কেটে গেছে। একটা হাঁড়ি নিয়েছে, হাঁড়ির মধ্যে মটনটা ঢেলে নিয়েছে, আর আলু, পেঁয়াজ কুচি, গাছ থেকে তুলে রাখা তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা পরিমাণ মতো। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবে। হলুদ গুঁড়ো পরিমাণ মতন, এবার লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, এবার নুন। গুঁড়ো মশলাগুলো এক এক করে দেওয়া হয়ে গেছে। এবার সর্ষের তেলটা দিয়ে দিবে। সর্ষের তেলও দেওয়া হয়ে গেল। এবার মটনটাকে আমার ভাইপো ভালো করে দেবে নেবে। ভালো করে মটনটাকে আমার ভাইপো দেবে নিচ্ছে। ভালো করে প্রায় মটনটা দেওয়ানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতন পানি দিয়ে দিবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে যেন হাফ মটন যেন রান্না হয়ে গেছে। আলুগুলো দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। বলছে আন্টি দেখো আলুগুলো খুব সুন্দর হয়েছে, আমাকে আবার দেখাচ্ছে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। মশলা বেটে রাখা যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মটনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে গ্যাসটা অন করে বসিয়ে দেব। মটনটা প্রায় এদিকে কষানো, হাতে দাবানো কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে দিয়েছি, মটনটা বসিয়ে দিয়েছি। কি সুন্দর একটা কালার এসেছে লাল লাল ভাবে। এবার ঢাকাটা চাপিয়ে দিয়ে দিলাম। দেখতে দেখতে মটনটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি এটাকে হালকা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এইরকমভাবে নাড়াচাড়া করতে হবে, ঢাকা দিলেই মটনটা রান্না হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে, প্রায় আধ ঘন্টার মতন, দেখুন মটনটা প্রায় রান্নায় হয়ে এসছে। আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ভেজে রেখেছিলাম জিরে, সেটাকে ভালো করে গুঁড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নেব। আর প্রায় 2-3 মিনিট রান্না করলে হয়ে যাবে। দেখুন এদিকে মটন প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে। খুব সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এদিকে মটন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন হয়েছে জানাবেন।